আজকে ঘুম থেকে উঠে দেখি আমার বর আমার পাশে নেই। আমি একাই শুয়ে রয়েছি। তারপর অনেক ভাবনা চিন্তার পর মনে পড়লো, আরে গত রাতে না তার সাথে আমার ঝগড়া হয়েছে। তারপর মনে পড়লো গত রাতে তার সাথে ঝগড়া করে আমি রুমে এসে শুয়ে পড়েছি। আচ্ছা, একটা বার আমাকে ডাকা উচিত ছিল না? আপনারাই বলেন। আমি না হয় ঝগড়া করে রাগ করে এই রুমে এসে শুয়ে পড়েছি, তার তো উচিত ছিল একটা বার আমাকে ডেকে আনা। মানছি অপরাধটা আমার। আমার যেহেতু অপরাধ, তাহলে বউটা কার? বউটা তো তারই, তাই না? আর তার বউ যদি কোনো অপরাধ করে, সেটা তো তারই অপরাধ। এই ভেবেও তো তাকে উচিত ছিল আমাকে ডেকে আনা। না, সে তার ভুল কখনোই স্বীকার করবে না। সে কখনোই নিজের ভুল নিজে স্বীকার করে আমার কাছে একটা বার আসবেও না, মাপও যাবে না। আর আমিও তাকে মাফ করব না। আজকে বরের উপর জিদ দিয়ে রূপচর্চা শুরু করে দিয়েছি। মাঝে মধ্যে বরের উপর জিদ দিয়ে এরকম রূপচর্চা করা ভালো। আমার বরের কার্যকলাপে আমার মাথাটা যে এতই গরম হয়ে যাচ্ছিল, শেষে ফ্রিজ থেকে ঠান্ডা বরফ বের করে পানিতে চুবিয়ে সেখানে আমার মুখমণ্ডল ডুবাচ্ছি, যেন আমার মুখমণ্ডলের সাথে সাথে আমার মাথাটাও একটু ঠান্ডা হয়। মাথা ঠান্ডা হলে না আমার রাগটা কমবে, কিন্তু কিছুতেই আমার মাথা ঠান্ডা হচ্ছে না। শেষমেশ বরফটায় মুখে ঘষাঘষি করলাম, শেষমেশ বুঝতে পারলাম হ্যাঁ, আমার মাথাটা অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। এতটাই ঠান্ডা হয়ে গেছে যে আমার মনে হচ্ছে বরের উপর যত রাগ অভিমান আছে সবকিছু ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। তারপর নির্লজ্জের মতো বরের জন্য সকালে খাবার তৈরি করছি। এদিকে আমার বর আমার সাথে ঝগড়া করে আমি যে রুম থেকে চলে এসেছি তার কোনো পাত্তাই নেই। সে দিব্যি নাক ডেকে সারা রাত ঘুমিয়েছে। সে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর আমি তার সংসারে সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছি। যাই হোক, আজকে আমার মাথা গরম, বেশি কিছু রান্না করব না। গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি আজকে মেনুতে এটাই। শুধু যে খাবার রান্না করলে তো আর হবে না, খাবারটা পরিবেশন করতে হবে। আর খাবারটা পরিবেশন করার জন্য তো থালা লাগবে। সেই থালাগুলো তো বাসি পড়েই রয়েছে, সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা তো একদম ঘুম থেকে উঠে সকাল সকাল শুরু করে দিলাম। আজকে সকালে যত কাজ আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব। আর যারা ভিডিওর এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আজকে সমস্ত টুকিটাকি কাজগুলো সেরে ফেলবো। ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম, তারপর গত রাতে ডিমগুলো এনেছিল সেগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম ঝগড়া করতে করতে, আর মনে ছিল না। তারপর আজকে সেগুলোকে ফ্রিজে নিয়ে ঢুকিয়ে ফেললাম। আচ্ছা, আপনারা কখনো কি লক্ষ্য করেছেন মেয়েদের কখনো কিন্তু বাড়ি হয় না, কিন্তু একটা মেয়ে যদি সেই বাড়িতে না থাকে সেই বাড়িটা কখনো পরিপূর্ণতাও লাভ পায় না। সে বাড়িটা সুন্দর হয় না, গোছানো হয় না, অগোছালো থাকে। তারপরে তো বরের উপর রাগ করে আজকে বেশি বেশি ঝাল দিয়ে আজকে আলু ভর্তা করবো, যেন আলু ভর্তা খেয়ে সে বুঝতে পারে গত রাতে সে কি বড় ভুল করেছে। আমি তো মুখে তার সাথে কোনোই কথা বলবো না, আমি তো ভর্তা দিয়ে আঘাত করবো। এমনি তো আমার হাতের ভর্তা খুব একটা ভালো হয় না, সেটা আমি নিজে স্বীকার করছি। আলু ভর্তা যখন বানাতে যাই, হয় কোনোদিন লবণ কম হবে, কোনোদিন লবণ বেশি হবে, কোনোদিন ঝাল কম হবে, কোনোদিন ঝাল এত বেশি হবে যে আমি নিজের ভর্তা নিজেই খেতে পারবো না। এমনি তো আমি ঝাল খুব একটা খেতে পছন্দ করি না। আমার বরের সাথে ঝগড়া করলে কি হবে, এদিকে তো মেয়ের স্কুল আছে, তো মেয়েকে তো রেডি করে দিতেই হবে। বরের সাথে যতই ঝগড়া করি, মেয়ের সাথে তো আর ঝগড়া করা যাবে না, বা মেয়েকে না কিলে রাখাও যাবে না। আমার মেয়ের আবার ডিম ভাত খুব পছন্দ, সে যখনই ডিম ভাত দিব তখনই সোনা মুখ করে খেয়ে নেবে। তারপর মেয়েকে ইউনিফর্ম পরিয়ে দিচ্ছি। আর আমার মেয়েটা হয়েছে খুব দুষ্টু, এক জায়গায় স্থির হতে পারে না। তার সাথে যে আমার ঝগড়া হয়েছে সে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই, সে দিব্যি নাক দেখে ঘুমাচ্ছে। আর এদিকে আমি বাড়ির সমস্ত কাজ করছি, মেয়েকে রেডি করে দিচ্ছি, মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব। সে কিন্তু কিছুই জানে না, তাকে ডাকলে না সে ঘুম থেকে উঠবে। এখন আপনারাই বলেন, এদিকে না তার সাথে আমার গত রাতে ঝগড়া হয়েছে, এখন তাকে আমি ডাকবো, তাকে খাওয়াবো, আর যদি তাকে আমি না ডেকে দিই সে ঘুম থেকে উঠতেও পারবে না, আর অফিসেও যেতে পারবে না। আর অফিসে না গেলে মাস গেলে বেতনও পাবে না, আর বেতন না পেলে সে মাস গেলে টাকা আমার হাতে তুলেও দিতে পারবে না। বাধ্য হয়ে এখন তাকে ডাকতে হবে। আপনারা কে কি করেন জানি না, কিন্তু আমার বর তো আমি রাগ করলে কখনোই আমাকে ডাকতে আসবে না। সে বারবার মেয়েকে পাঠাবে আমার কাছে, মেয়েকে পাঠাবে যাও তোমার মায়ের কাছে নিয়ে আসো, বাবার ভুল হয়ে গেছে, বাবা মাপ চাচ্ছে, কিন্তু সে নিজে থেকে কখনো আসবে না। আমি চাই যে সে আমার কাছে আসুক, সে আমার সাথে কথা বলুক, না সে কখনোই আসবে না। সে রাগ করে থাকলে সে আরো বেশি করে আমাকে রাগাবে। যাই হোক, অনেক তো রাগারাগির গল্প শুনলেন, এবার ভিডিওটা তো শেষ, আর কত রাগারাগির গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।